হে এভরিওয়ান, গণেশ পূজার মিনি ব্লগটা নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর সবার গণেশ পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। মা বেটা এখানে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর আমার সোনা তো আজকাল খুব অ্যাক্টিভ আর কি। রেডি হয়ে পাপার বাইকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে কখন বাইকে উঠে ও ঘুরতে যাবে। তো প্রথমেই চলে আসলাম আমাদের ইন্ডিয়া ক্লাবের সামনে যে গণেশ মন্দিরটা আছে সেখানে। এখানে এসে দেখি এত প্রচণ্ড ভিড়। 2 বছর ধরে গণেশ পূজাটা মার্কেটাতে অ্যাটেন্ড করতে পারছি। আগে শিলচর থাকতে এগুলো খুব বেশি মিস করতাম। তো এন্ট্রান্সটা দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে বিকজ দুদিন থেকে শরীরটা প্লাস মনটা একটুকু ভালো নেই, তো এই জন্য মানে এডিট করে যে দেবো হচ্ছে না। তো এসেই নমস্কার করতে করতে দেখি পণ্ডিতজি সবাইকে লাড্ডু বিতরণ করছে। তো আমি আর সোনার পাপাও পেয়ে গেলাম। আর সোনা তো এগুলো কিছুতেই খাবে না, যেহেতু মিষ্টিও একেবারেই পছন্দ করে না। তারপর তিলকটা লাগিয়ে নিলাম। আর সোনা কতক্ষণে আমার হাত ছেড়ে এদিক ওদিক ঘুরবে দেখো। তো তারপর দেখো দুজনে ফোঁটাটা লাগিয়ে এখন ঠাকুরের দর্শনটা করতে গেলাম। তো এখানে যে ঠাকুরের চূড়াটা আছে সেটা সবার মাথাতে লাগাচ্ছিল, তো সেটাই আশীর্বাদ নিয়ে নিলাম। আর ঠাকুরকে দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? নেক্সট চলে আসলাম নিয়ার কলেন্ডিয়া ওয়ার্কশপের সামনে। তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। থিমটা ছিল রাম মন্দির। ঢুকতেই এখানে একটা হনুমান ঠাকুরের শোপিস রাখা। আর এখানে প্রত্যেক বছর যে অর্গানাইজ করে সে দাদাটার নাম হলো গোপাল দা। এই দাদাটার জন্য কিন্তু প্রত্যেক বছর এখানে সুন্দর করে পুজোটা হচ্ছে। আর এবারে প্যান্ডেলের কাজটা দেখো এত নিখুঁত করা হয়েছে। আর তারপর এখানে মানুষটা যে সেজেছে এটাকে দেখে সোনাপা অনেক ভয় করেছিল, আমার কুলে উঠে গেছে। তো যাই হোক, ভিতরে ঢুকে গণবাপ্পারও দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। কত কিউট লাগছে, তাই না? আর হাতের কাজগুলো দেখো, যেটুকু পারলাম মিনি ব্লগের থ্রুতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। আর সোনাপাপা তো একদম ভক্তিতে কি মগ্ন। তো যাই হোক, এখানে পুজো দেখাও শেষ। তারপর নেক্সট চলে যাচ্ছে স্টেশন পাড়া। স্টেশন পাড়াতে এই প্রথমবার গণেশ পুজো হচ্ছে। আগে মার্কেটাতে একটাই পুজো হতো, যেটা হলো গোপালদা অর্গানাইজ করতো, মানে এখন অবধি করেই যাচ্ছে। এসেই প্রাপ্তিদের সাথে দেখা হয়ে গেছিলো, তো অল্প সময় ওদের সাথে কথা বলে এখন ভিতরে এন্ট্রি করলাম। আর্টিফিশিয়াল গাছগুলো দিয়ে ডেকোরেশন করার পর দেখবে কত ভালো লাগে, মানে সিম্পলের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। আর এখানের মূর্তিটা আমার বেস্ট লেগেছে, অনেক কিউট ছিল গণবাপ্পাটা। গণবাপ্পা এর সাথে চলেই গেল, এখন দুর্গা মায়ের জন্য অপেক্ষা। মানে গণেশ পুজো আসলে কিন্তু আমরা দুর্গা পূজার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে যাই, যে আসবে আসবে ভালো লাগে, কিন্তু আসলেই চলে যায় দেখবে দুর্গা পুজোটা। তো যাই হোক, এই ছিল মার্ঘেটার গণেশ পুজোর প্যান্ডাল, যেটা তোমাদেরকে মিনি ব্লগের থ্রুতে সুন্দর করে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের কোন মূর্তিটা বেশি ভালো লেগেছে আর কোন প্যান্ডালটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। তো আমাদের পুজো দেখা শেষ। তো পুজোতে বের হলে একটা কিছু না খেলে ভালো লাগে না। সোনা পাপা ললিপপ খেয়েছে আর আমি জাঙ্ক ফুড পুরো অ্যাভয়েড করে দিয়েছি কতদিনের জন্য। তো এখন আমি মালাই কুলফিটা খেয়েই বাড়ি চলে গেলাম। মোটমাট 10টার মধ্যে আমরা ঘরে পৌঁছে গেছি। এসে আমি আর সোনার পাপা মিলে 2-1টা রিলস বানিয়ে নিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক আর ইনস্টা থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো আজকের মতন এখানেই টাটা। ভালো থেকো, সুস্থ থেকো।